হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমিও খুবই ভালো আছি। তো লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে ক্রিসমাস স্পেশাল আমি একটা কেক বানাচ্ছি। তো আমার কেক বানানো চলছে, এখন এটা বেক হচ্ছে প্রেশার কুকারে। আর বাজে এখন 5টা। আমি আর কপিল আপাতত বসে একটু টিভি দেখছিলাম, টিভিতে একটু মুভি দেখছিলাম। আর সাথে হয়ে একটু পরপর গিয়ে শুধু চেক করছিলাম যে কত দূর হলো আমার কেকটা, কেমন হচ্ছে কি জানি। তো একবার আপনাদের সাথেও শেয়ার করে দিই। এই দেখেন অনেকটাই হচ্ছে, এখনো আরো বাকি আছে। তো যাই হোক, ভালোভাবে হয়ে যাক, তত সময় একটু মুভিটা দেখে নিই। অনেক সময় পর আবার চলে এলাম দেখতে আমার কেকটা কতটুকু হলো। তো দেখতে পাচ্ছি এখন পুরোপুরি হয়ে গেছে। তো এবারে এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর দেখতে তো ভালোই হয়েছে, এখন খেতে কেমন হবে সেটাই হলো কথা। সব লাইট অফ করে দিচ্ছি। আর এবারে এখন আমি আর কপিল একটু বেরোবো, তার জন্য অল্প একটু বেটার রয়ে গেছে, সেটা ভাবছি কাল বানাবো। তো এবারে এখন আমি আর কপিল একটু বেরোচ্ছি, যেহেতু আজকে ক্রিসমাস। তো ক্রিসমাসের জন্য ভাবছি কেননা একটু ঘুরে আসি, ঘরে থাকতে একদমই ভালো লাগছে না, এত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে একদম সোয়েটার, টুপি, মানে সব কিছু, কোট, জ্যাকেট সব কিছু লাগিয়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে এখন আমরা যাচ্ছি, আজকে একটু মলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি আজকে ক্রিসমাসের জন্য কিন্তু বেশ সুন্দর লাগছে রাস্তাটা দেখতে, ভীষণ সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়েছে। যাই হোক, কোনো রকম এবার গিয়ে ভালোভাবে পৌঁছে যাই, কেননা এতটাই রাস্তায় জ্যাম যে কি বলবো, ভীষণভাবে ট্রাফিক ছিল সেই দিনটায়। তারপর এবার কোনো রকম ট্রাফিক ক্রস করে এবার এখন আমরা সোজা সবচেয়ে প্রথম চলে এসেছি এখানে একটা দোকানে। তো কোন দোকানে এসেছি সেটা বলছি। তো এখানে চলে এসেছি বাটার একটা শোরুম, দেখতে পারলাম 50% সেল চলছে। তো ভাবলাম, কেননা অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা জুতো কিনবো, কিন্তু আর সবসময় আসাও হয় না আর কেনাও হয় না। তো আজকে এই 50% অফ দেখে ভাবলাম কেননা একবার দেখে আসি, যদি কিছু পছন্দ হয়ে যায় তবে আজকে নিয়েই নেব। তাই বলে এখানটায় চলে এসেছি। এসে কালেকশন ঠিকঠাক ছিল, তেমন ততটাও না। যাই হোক, দেখে নিই কিছু পছন্দ হয় কিনা। A few moments later. এবার এখান থেকে কিছুই পছন্দ হলো না, একদম মানে কি বলবো, কিছু ভালো লাগেনি। তারপর একটু এগোনোর পরই এখানের মধ্যে দেখতে পাচ্ছি 3টে একসাথে শোরুম আছে, এখানে মোচি, বাটা, উডল্যান্ড। তো 3টের মধ্যে একটা না একটা তো কোথাও পেয়েই যাব। আজকে একদম ভেবেই নিয়েছি, এসছি যখন তবে কেননা একটা জুতো কিনেই নিয়ে যাই। তাই বলে এখানে চলে এলাম। তো এই দোকানটায় আসার পর দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকঠাক কালেকশন আছে। তো কিছু না কিছু তো একটা নিতে পারবো, কারণ হ্যাঁ আমার একটু জুতোর দরকারও আছে। আর এখানে সবচেয়ে প্রথমে এই জুতোটাই আমার একটু নজরে পড়লো, আর বাকি আরও প্রচুর ছিল। তো যাই হোক, একবার এখন ভালো করে দেখে নিই কোনটা ভালো লাগবে কোনটা না। তো আমার একটু হোয়াইটের মধ্যে নেব বলে ভাবছি। হোয়াইট নিলে সব ড্রেসের সাথেই, মানে সব কিছুর সাথে পরলেই ভালো লাগে, বেশি কালারফুল থাকে। তো ওখানের মধ্যে আরেকটা ছিল একটু পিঙ্ক কালার। তো কপিলকে আমি দেখাচ্ছিলাম, কপিল বলছে এগুলো একটু বেশি বাচ্চাদের মতো লাগছে, একটু যেন বারবি লাগবে, বেশি দরকার নেই। তো আমারও সেই বললাম, প্রথম যে ফার্স্ট জুতাটা দেখেছি সেটাই আমার চোখে পড়লো, বারবার আমার ওটাই ভালো লাগছে। তো তাও এটাও ভাবছি কি এখান থেকে নেব কি না, অন্য পাশের দোকানগুলো একটু দেখে এসে মানে তারপর নেব। আমার সবসময় যে একটা দোকানে গেলাম আর এখানে পছন্দ হলো সেটাই নিয়ে নিই, এটা আমার হয় না। আমি যে কোনো জিনিসই যখন কিনতে যাই আমি আরও 2-4টে দোকান দেখে তারপর ডিসাইড করি। তো এই জুতোটা একবার এসছি যখন ভাবলাম কেননা ট্রাই করে দেখি। তবে হ্যাঁ, জুতোটা আমার ছোট হচ্ছিল আর ওরা বলছিল আমার সাইজের সেই সাইজটা নেই। যাই হোক, এই দোকানটায় হলো না। এবার চলে এলাম আরেকটা দোকানে। সেই এখানটায় আসার পরে তো আমি এই শুজগুলো কি দেখবো, এখানে এত সুন্দর সুন্দর হিলসগুলো দেখে আমি পুরো পাগল হয়ে গেছি, আমার এত ভালো লাগছিল দেখতে। আর তো যাই হোক, হিল আমি এখন কিনবো না, আর শু ততটা আমার পছন্দ হয়নি, এই দোকানেও ভালো লাগেনি। তারপর চলে এলাম আরেকটা দোকান। প্রত্যেকটা দোকান আমরা দুজন মিলে ঘুরেছি। যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের কাছে টাইমও ছিল, তাই বলে এই দোকান ওই দোকান সব দোকান ঘুরেছি। তারপর কপিলের একটা খুব ভালো লাগলো, ওর পছন্দ হয়ে গেল একটা জুতো। তো এই জুতোটা ও ট্রাই করছে, বাট এটাই হলো কপিলও নিতে পারেনি। তো এখানে কপিলেরও সাইজের ইস্যু ছিল, কপিলেরও হয়নি।
তারপর চলে এসেছি আমরা সেই আগের দোকান, যে দোকানটার মধ্যে আমি সেই হোয়াইট কালারের শ্যুটা পছন্দ হয়েছিল, সেই দোকানটা এসে বললাম যে আমার সাইজে তুমি এনি হাও সেটাকে অর্ডার করে দাও, হয়তো বাড়িতে অর্ডার করে দাও আর না হলে যাই একটা ব্যবস্থা করে দাও। তো ওরা বললো যে অল্প সময় ওয়েট করো, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। অনেক সময় ওয়েট করার পর এখানের মধ্যে ওরা নিয়ে এলো, আর এবার এখন ভালো করে ট্রাই করে দেখি কেমন লাগছে। এখান থেকে আমার জুতো নেওয়া হয়ে গেছে, আমি নতুন জুতো পরেই এবার বেরিয়ে পড়লাম এখান থেকে, আর পুরনো জুতোটা সাথে নিয়ে নিয়েছি। যাই হোক, এবার এখন আমরা যাচ্ছি সেন্ট্রিও মলে। আর কতটা লম্বা গাড়ির লাইন দেখতে পাচ্ছেন তো, মানে বুঝতে পারছেন কতটা ভিড় হতে পারে। যাই হোক, কোনো রকম আমরা ট্রাফিক ক্রস করে, এত ভিড় ক্রস করে চলে এসেছি এবার এখন মলে। তো এবার আমরা পার্কিং পাবো কি সেটাই চিন্তা করছি, কারণ সব দিকে পার্কিং ফুল হয়ে গেছে। যাই হোক, কোনো রকম অনেকটা দূর গিয়ে বাইকটাকে পার্ক করে এবার আমরা চলে এসেছি মলে। আর এখানে এত সুন্দর ডেকোরেট করেছে, ভীষণ সুন্দর বড় একটা ক্রিসমাস ট্রি, আর সাথে হয়তো ভীষণ সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো। আর এতটাই ভিড় কি বলবো, মানে সবাই ওখানটার মধ্যে সেই ছবি তোলা আর না হয় ভিডিও রিল, সবাই এতটাই ব্যস্ত হয়ে গেছে। তো আমিও কপিলকে বললাম আমার একটু ছবি তুলে দাও, আমার একটু রিল বানিয়ে দাও। তো সেই কোনো রকম একটু ভিডিও করেছি। আর দেখতে পাচ্ছেন এতটাই ভিড়। এবার এই জায়গাটা এতটাই ভিড় ক্রস করে এবার ভাবছি এসছি যখন একবার একটু মলের ভেতরেও যাই। আর এখানে বাইরেই আজকে ভীষণ সুন্দর করে সেই খাবারের কাউন্টারগুলো বসিয়ে দিয়েছে, প্রচুর ছিল, চাট ছিল, সুইট কর্ন ছিল, অনেক কিছুই ছিল। বাইরের ভীষণ সুন্দর কাউন্টারগুলো বসিয়েছিল। যাই হোক, আমরা কিছুক্ষণ বাইরে ছিলাম, একটু এনজয় করলাম, তারপর এবার এসছি এখন মলের ভেতরে। এবার মলের ভেতরে এসে দেখছি ভিড় আরো বেশি, মানে কতটা ভিড়, শুধু মাথা দেখা যাচ্ছিল। আর মানে লোক চেনার তো উপায় নেই, আমি কপিলকে খুঁজেই পাচ্ছিলাম না একটা সময়। তো যাই হোক, তারপর ভাবলাম কেননা একবার ওপরে যাই, ওপরে গিয়ে দেখি কি হচ্ছে কি না। আর কেনাকাটা কিছুই নেই, আজকে শুধু ঘুরতে এসেছি। আর তো জুতো অলরেডি আমার কেনা হয়ে গেছে। যাই হোক, এবার এখন একবার ওপরে যাই আর দেখি কি চলছে কি না। তো এবার আমরা মলে এই ফ্লোর ওই ফ্লোর ঘুরতে ঘুরতে তারপর চোখে পড়লো এখানে আরেকটা জুতোর দোকান। তো ভাবলাম এই জুতোর দোকানটার মধ্যে আরেকদিন আমি এসেছিলাম, ভীষণ সুন্দর কিন্তু হিলস ছিল, একবার দেখে যাই। এমনি তো টাইম পাস করবো, ঘুরতে এসছি, তবে আর একটু কেনই না দোকানে চলেই আসি, এসে ভালো করে দেখে যাই। তো এখানে আমার এভাবে এই হিলসগুলো পরতে ভীষণ কমফোর্টেবল লাগে, তার জন্য আমি এই হিলটা কপিলকে দেখাচ্ছিলাম, দেখো না কেমন লাগছে দেখতে। তো ভাবলাম একবার ট্রাই করে দেখি, এসছি যখন কেমন লাগে। আর পরতে কমফোর্টেবল কি না সেটা হলো কথা, আর মেইন হলো সাইজের একটা ম্যাটার। তো আমার যেটাই পছন্দ হয় সেটাই সাইজের একটু ইস্যু হয়ে দাঁড়ায়। তো যাই হোক, তবে সেই এটাই প্রবলেম হলো, খুব কষ্ট করে জুতোটাকে খুললাম, নতুন জুতো খুলতেও ইচ্ছে হচ্ছিল না। যাই হোক, তো এবার নতুন জুতো খুলে এই হিলটা ট্রাই করছিলাম, তো আমার পায়ে একদমই ফিট হয়নি। আমার যতগুলোই এভাবে হিলস পছন্দ হয়, আমার কিছু আর পায়ের সাইজে পাওয়া যায় না, আমি ঠিক কমফোর্টেবল হই না জুতোগুলো পরতে। দেখতেই হয়তো পারছেন কেমন ঢিলঢিলে হচ্ছিল, যতগুলো পছন্দ হয় সেগুলো একটা হলো না। তো এবার ভাবলাম অনেক আজকে জুতোর দোকান ঘুরে নিয়েছি, আর না, এবার এখন বাড়ি যাওয়াটাই ভালো। আর তবে বাড়ি যাওয়ার আগে এসছি যখন একটু খাওয়া দাওয়া করে যাই, তাই বলে চলে এলাম একদম টপ ফ্লোরে, এখানে ফুড কোর্টে চলে এসছি। আর এতটা ভিড়, মানে একটা চেয়ার টেবিলও ফাঁকা নেই বসার, তো এতটাই ভিড় ছিল। তারপর চলে এলাম কি খাবো সেটা নিয়েও ভাবতে চলে এলাম ওয়াও চায়নাতে, যে এখান থেকে কিছু একটা অর্ডার করে দেই। আর ভিড় তো দেখতে পাচ্ছেন কতটা ভিড়। তারপর অনেকটা সময় আমরা দাঁড়িয়ে তারপর ফাইনালি একটা টেবিল পেয়েছি, তো ওখানে আমরা বসে গেছি। আর আমরা আজকে একটাই ভেজ চাউমিন অর্ডার করেছিলাম, এখন আমরা খেয়ে নিচ্ছি।
গেছে, চাউমিন খেয়ে নিয়েছি, ততটা আজকে ভালো ছিল না, মানে কি বলবো একরকম ঠিকঠাক ছিল আজকের খাবারটা। এবার অনেক ঘোরাফেরা হয়ে গেছে আর কেনাকাটাও তেমন কিছুই করলাম না, বেরিয়ে পড়েছি। আর অনেকটা দূর যেতে হবে এই রাত্রে ঠান্ডার মধ্যে, আবার কাঁপতে কাঁপতে এখন আমরা ফিরবো বাড়িতে। আর কতটা জ্যাম থাকবে, ট্রাফিক থাকবে সেটাও বুঝতে পারছি না। হয়ে গেছে তো রাত অনেকটাই, তো দেখতে পারছি খুব একটা তখন ট্রাফিক নেই, জ্যাম নেই, কিছু নেই, ভালোভাবে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে সবচেয়ে প্রথম আজকে চলে এসেছি রান্নাঘরে, যে আমার কেকটা কেমন হলো একবার তো খেয়ে দেখি। তো তাই বলে চলে এলাম রান্নাঘরে। আর এখানে এসে দেখতে তো কেকটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, গন্ধটাও ভীষণ সুন্দর বেরোচ্ছিল। তো আমি এটাকে একা ট্রান্সফার করতে পারছিলাম না, তাই বলে আমি কপিলকে বললাম যে একবার এসে বাটিটা থেকে ট্রান্সফার করে দাও। আর সেগুলো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমিও একটু ধরতে লেগেছিল, তাই বলে ভিডিও শ্যুট করাটা সম্ভব হয়নি। দেখতে ভালো হয়েছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হলো, কতটা সফট হলো, কতটা মিষ্টি ঠিক হলো কি না। তো এবার আমরা দুজন মিলে দুদিক থেকে একবার মানে দুজন একসাথেই কেকটা কেটে নিলাম। তো এবার এখন খেয়ে দেখি কেমন হলো। আর খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে, একদম মানে মিষ্টি, তারপর সব কিছু একদম প্রপার ছিল। আমি নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছি। তো যাই হোক, এবারে আমরা এখানে কেক খাচ্ছি আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।